বাসায় কারো জন্মদিন অথবা বাচ্চারা জন্মদিনের কেক খাওয়ার জন্য বায়না ধরছে, কিন্তু বাসায় কোনো ক্রিম নাই। আজকে আমি আপনাদের কফি দিয়ে ক্রিম বানিয়ে একটা দুর্দান্ত স্বাদের কফি কেক বানিয়ে দেখাবো, যেটা খেতে অসাধারণ। যারা কফি লাভার আছে তারা কিন্তু এটা অনেক বেশি পছন্দ করবে, আর যাদের হাজব্যান্ড কফি লাভার তারা কিন্তু তাদের হাজব্যান্ডকে এই কেক বানিয়ে সারপ্রাইজ করতে পারবেন। তো প্রথমে আমি রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম নিয়েছি। ডিমের মাঝখান থেকে কুসুমগুলাকে আমি আলাদা করে ডিমের সাদা অংশটাকে সেপারেট করলাম। ডিমের সাদা অংশের সাথে যদি সামান্যতম কুসুম থাকে তাহলে কিন্তু এটা ফ্লাফি হবে না, সো এটা মাথায় রাখতে হবে। তারপর এখন আমি এখানে হাফ কাপের মতো চিনি দিয়ে দিব। হাফ কাপের মতো চিনি আমি দুইবারে দিয়ে হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এরকম ফ্লাফি করে নেব। আর এটাকে 10 থেকে 15 মিনিটের মতো নাড়তে নাড়তে তারপর ফ্লাফি করতে হবে। আর যাদের ইলেকট্রনিক বিটার আছে তারা কিন্তু 1 মিনিটেই এই কাজটা করতে পারবেন। যাই হোক, যখনই ডিমটা ফোমি হয়ে আসছে তখন এর ভিতরে কুসুম দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো তেলটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর শুকনো উপকরণ মিলিয়ে নিচ্ছি। শুকনো উপকরণের ভেতরে হাফ কাপ ময়দা, 2 টেবিল চামচের মতো কোকো পাউডার, হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এটাকে খুব আলতোভাবে মেশানোর চেষ্টা করবেন। যদি একদম তাড়াহুড়া করে মিশাতে যান তাহলে কিন্তু ডিমের ফোমটা ভেঙে যাবে, তাহলে কিন্তু কেকটা ওইরকম ভালো হবে না। সো এটাকে স্লোলি মেশাতে হবে। 5 ইঞ্চি একটা মোল্ডের ভেতরে তেল ব্রাশ করে নিচে একটা কাগজ বিছিয়ে দিয়েছিলাম। তারপর কেকের বেটারটুকুকে দিয়ে দিলাম। এখন এটাকে বেক করে নেব। মোটা তলানে যুক্ত সসপ্যান নিয়েছি, তার ভেতরে স্ট্যান্ড দিয়ে কেকের মোল্ডটা দিয়ে খুব ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আমি 2টা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর কেকটাকে আমি প্রায় 25 মিনিটের মতো জাল দিয়ে নিয়েছি। 25 মিনিট পর আমার কেকটা কিন্তু একদমই হয়ে গিয়েছে, আর আমি এটাকে একদম লো আছে জাল দিয়েছি। যাই হোক, এখন ক্রিমটাকে বানিয়ে নেব। তার জন্য আমি 1 চা চামচের মতো কফি নিয়ে সেই সাথে এখানে প্রায় 2 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি চিনিটা বেশি দেওয়ার ট্রাই করবেন, এতে করে ক্রিমটা খেতে মিষ্টি লাগবে এবং কেকটা খেতেও অনেক বেশি ভালো লাগবে। তারপর এখানে প্রায় 3 টেবিল চামচের মতো পানি দিয়ে এটাকে এখন খুব ভালোভাবে ইলেকট্রনিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি। আপনাদের বাসায় যদি ইলেকট্রনিক বিটার না থাকে তাহলে কফির যে একটা মেশিন আছে ছোট টাইপের, ওইটা দিয়েও কিন্তু এই ক্রিমটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। আর ওইটাও যদি না থাকে তাহলে এটা হাত দিয়ে করতে পারবেন, তবে হাত দিয়ে এটা অনেক বেশি টাইম লাগবে। সো হাত দিয়ে করার থেকে কফির ওই ছোট মেশিনটা দিয়ে করলে এটা অনেক বেশি ভালো হবে। আমার ক্রিম কিন্তু অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। আমার এটা করতে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো টাইম লেগেছিল। কেকটাকে আমি ঠান্ডা করে তারপর মোল্ড আউট করে নিলাম। দেখতেই পাচ্ছেন কেকটা কত সুন্দর হয়েছে। আর কেকটাকে এখন আমি 3টা স্লাইস করে নেব। আর দেখতেই পাচ্ছেন কতটা স্পঞ্জি হয়েছে কেকটা, মাশাআল্লাহ। এখন আমি কেকটাকে ডেকোরেশন করে নেব। সো কেকটাকে ডেকোরেশন করার আগে কেকটাকে হালকা